আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি আমার কাছে চাইবা, তুমি কেন আরেকজনের কাছে চাও? তুমি কেন আমার জায়গায় আরেকজনের অংশীদার করো কেন? আল্লাহ এই জায়গাতেই রাগান্বিত হয়ে যান। কিয়ামতের দিন এদের দিকে কখনো ফিরেও তাকাবে না। তখন এরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু দেখেন, আমাদেরকে একটু পার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকাবে না, ফিরেও তাকাবে না। কেন? যে আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদত গোলামি করা লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে, সেই চাওয়া বাদ দিয়া তুমি চাইতেছো মাজারে, তুমি চাইতেছো বাবার কাছে। এই জন্য এই জায়গাতে রাগান্বিত হয়। দেখেন, আপনাদেরকে উদাহরণ দেই। মনে করেন আমার বাবা আমাকে লালন পালন করে বড় করছে, আমার আব্বা বড় করার পরে এখন আব্বার কথা যদি আমি না শুনি, কিঞ্চিত পরিমাণ যদি না শুনি, আব্বা কিন্তু রাগান্বিত হবে। হবে কি হবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কি করার জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিলেন, সময়ের গুরুত্ব দিলেন না, আবার চাইতেছেন মাজারে, বাবার কাছে চাইতেছেন। আল্লাহর কাছে যাওয়া লাগবে, সময় পাইছেন, সময়ের গুরুত্ব দিতে হবে। তো এগুলো দেওয়া বাদ দিয়া মাজারে যায়। অনেকে যে মাজারে গিয়ে আবার মান্নত করে নাকি কত কি করে, এগুলো করা যাবে না, এগুলো শিরক। তো আমি আমার আব্বার কথা যদি না শুনে আব্বা যদি রাগান্বিত হয়, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি যারা করে না, আল্লাহ তাআলা ফিরেও এদের দিকে তাকাবে না। না, কেন? এরা হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করে। কোন মানুষকে যদি আল্লাহর সাথে অংশীদার করে, এদের দিকে ফিরেও তাকাবে না। এরা তখন আফসোস করবে, এরা তখন আফসোস করবে, এরা আফসোস করতে করতে কান্না করবে, অনেক অজুহাত করবে, আফসোস করবে, আফসোস করবে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি সময় দিয়েছো, সময়ের গুরুত্ব দিতে পারি নাই, অনেক কিছু হেলাই দুলাই সময় কাটাইছি, আমি আমার সময় কাটাইছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি নাই, আজকেই পস্তাতে হচ্ছে। আজকে তারা পস্তেছে, আফসোস করেছে, আফসোস। এই জন্য সময় পাইছেন, হায়াত পাইছেন, হায়াতের মূল্য দেন। সময়ের গুরুত্ব আসতে কিন্তু পিছে যাচ্ছে, সময় কিন্তু পিছে চলে যাচ্ছে, আপনি আমি গুরুত্ব দিচ্ছি না, তখন আফসোস করতে হবে। মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে আছে, তারাই ক্ষতিগ্রস্ত নেই, চারটার মধ্যে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে।